আমাদের প্রতিটি মানুষের কিন্তু নানা ধরনের আবেগ রয়েছে, যেমন হাসি, আনন্দ, দুঃখ, কান্না বা রাগ, এগুলো কিন্তু তার বহিঃপ্রকাশ। অনেক সময় দেখবে আমরা এমন পরিস্থিতিতে পড়ি যা মোকাবিলা করা কিন্তু একদমই সহজ নয়। তখন মনের ভেতরে চলে কালবৈশাখী। সেই ঝড়ের দাপটে মনে হয় বাইরের সব কিছু ভেঙে ফেলি বা তছনছ করে ফেলি, যার ফল হয় কিন্তু হিতে বিপরীত। আর অতিরিক্ত রেগে গেলে দেখবে আমাদের মুখে যা আসে তাই বলে ফেলি, মুখে কোনো লাগাম থাকে না, বা এমন কোনো কাজ করে বসি যা পরে মনে হয় এমন কাজ না করলেই ভালো হতো। আর অতিরিক্ত রেগে গেলে কিন্তু সেটা আমাদের মানসিক এবং স্বাস্থ্যের বা শরীরেরও কিন্তু এফেক্ট করে, এবং মানসিক এবং শারীরিক নানান সমস্যাও দেখা দেয়। কি কি শারীরিক সমস্যা হতে পারে চলো জেনে নিই। অতিরিক্ত রাগ কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতির প্রভাব ফেলতে পারে। শারীরিক সমস্যার মধ্যে বলতে গেলে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ইমিউনিটি কমে যাওয়া, কম ঘুম হওয়ায় হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। আর মানসিক স্বাস্থ্যের উপরও কিন্তু রাগ অনেকটাই ক্ষতির প্রভাব ফেলে, যেমন উৎকণ্ঠা, ডিপ্রেশন ইত্যাদি সমস্যা দেখা যায়। চলো এবার জেনে নিই এই রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। কোনো সমস্যাকে সমাধান করতে হলে প্রথমেই জানতে হবে এই সমস্যাটা কেন হচ্ছে। তার সমাধান খোঁজার আগে কিন্তু সমস্যাটা কোথায় সেটা যদি খুঁজে বার করতে পারো, দেখবে রাগ যেমন তোমাদের কম হচ্ছে বা নিয়ন্ত্রণে থাকছে, তার পাশাপাশি কিন্তু সমাধানও হয়ে যাচ্ছে সহজে। ধরো কোনো বিষয়ে তোমাদের রাগ হচ্ছে, সেই রাগের কারণ কি বা সমস্যাটা ঠিক কোথায় সেটা যদি খুঁজে বার করতে পারো, তাহলে দেখবে রাগ যেমন নিয়ন্ত্রণে থাকছে, তার পাশাপাশি সমস্যাটার সমাধানও অতি সহজে হয়ে যাচ্ছে। যদি কোনো পরিস্থিতিতে খুব রেগে যাও, তাহলে সেই স্থান ত্যাগ করাই ভালো। রেগে গেলে সেই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। কিছুক্ষণ একা থাকলে মেজাজ নিজে নিজেই শান্ত হয়ে যাবে। আর নেগেটিভ চিন্তাভাবনা যতটা সম্ভব বন্ধ করা প্রয়োজন। যে বিষয়গুলি রাগের উৎপত্তি ঘটায় সেগুলি এড়িয়ে চলো। চেনা পরিচিত বা প্রিয়জনের সঙ্গে এই বিষয়ে কথা বলো। তাদের কাছ থেকে পরামর্শ চাও যে কোন পরিস্থিতিতে কিভাবে রাগ নিয়ন্ত্রণে রাখবে। প্রসঙ্গত, তোমরা কি জানো তোমাদের এই আচরণ কোন মারাত্মক অসুখ ডেকে আনছে? সারাক্ষণ চিৎকার, চেঁচামেচি, মেজাজ হারানোর ফলে কোন মারাত্মক রোগের শিকার হতে চলেছ সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কেউ আবেগপ্রবণ হয়ে গেলে আবার কেঁদে ফেলে, আবার কেউ আবেগের বশেই মারাত্মক রেগে যায়। কিন্তু যারা মেজাজ ঠিক রাখতে পারে না কিছুতেই, তাদের জন্য আশঙ্কার খবর শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সারাক্ষণ চিৎকার করে কথা বলা, চেঁচামেচি করা, মেজাজ ঠিক রাখতে না পারার অভ্যাস প্রভাব ফেলছে তোমাদের হৃৎপিণ্ডে। নিজের অজান্তেই নিজের মারাত্মক ক্ষতি করে ফেলছো, কারণ তোমাদের এই রাগ, মেজাজ শান্ত রাখতে না পারা, চিৎকার করার অভ্যাসই তোমাদের হৃৎপিণ্ডের রোগের শিকার করে তুলতে পারে। এই সমস্ত আচরণগুলির জন্য বেড়ে যায় হার্ট অ্যাটাকের প্রবণতা। আর সবশেষে বলবো, রাগ হওয়ার সমস্যা যদি নিজেকে বারবার আহত করে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিশেষজ্ঞর পরামর্শ অবশ্যই নিতে হবে। তাহলেই কিন্তু তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তাহলে দেখলে তো রাগ কতটা ক্ষতি করে মানুষের। তাই রাগ নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই প্রয়োজন। তোমাদের নিজেদের স্বার্থেই কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা উচিত। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।